বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্য দিবসে বা দিনগুলিতে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। আচ্ছা, এই আয়াতটির তাফসীর এইভাবে করা হয়েছে যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার অর্থ এই নয় যে কোনো এক রমজানে পূর্ণ কোরআনকে নাজিল করে দেওয়া হয়েছে, বরং এর অর্থ এই যে রমজানে কদরের রাত্রে লাহে মাহফুজ থেকে নিকটের আসমানে পূর্ণ কোরআনকে একই সাথে অবতীর্ণ করা হয় এবং সেখানে বাইতুল ইজ্জাতে রেখে দেওয়া হয়। ওখান থেকে 23 বছর নবুয়তি জীবনে প্রয়োজনের তাকিদে এবং অবস্থা অনুপাতে কিছু কিছু করে অবতীর্ণ হয়ে থাকে। আচ্ছা, সুতরাং এরকম বলা যায় যে কোরআন রমজান মাসে অথবা কদরের রাত্রে কিংবা পবিত্র বা বরকতময় রাতে অবতীর্ণ হয়েছে, সবগুলোই সঠিক। কারণ লাহে মাহফুজ থেকে তো রমজান মাসেই নাজিল করা হতো বা নাজিল করা হয়েছে। আর লাইলাতুল কদর ও লাইলাতুল মুবারাকা পবিত্র বা বরকতময় রাত, এটাই অর্থাৎ তা হলো শবে কদর। আর শবে কদর রমজান মাসে আসে, কারো নিকট এর তাৎপর্য হলো রমজান মাসে কোরআন নাজিল আরম্ভ হয় এবং হীরা গুহায় প্রথম ওহী রমজান মাসে আসে। তাই এই দিক দিয়ে কোরআন মসজিদ এবং রমজান মাসের পারস্পরিক সম্পর্ক অতীব গভীর। আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র মাসে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন পুনরাবৃত্তি করতেন এবং যে বছরে তার মৃত্যু হয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বছরে মৃত্যু হয় সে বছরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে দুবার কোরআন পুনরাবৃত্তি করেন। রমজান মাসের 23, 25, 27 এই 3 রাতে তিনি সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়েন, যাকে এখন তারাবির নামাজ বলা হয়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।